अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আমার ছেলেকে হারিয়েছি। এই রুচিটা কেড়ে নিয়েছে আমার ছেলেকে আমার কাছ থেকে। আমি কেড়ে নিইনি আপনার ছেলেকে, কেড়ে নিইনি মা। আর একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া, সেটাও কোনো শত্রু করে না প্রতীকের বাবা কোনো মায়ের সাথে। আমি আজই আমার মেয়েদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো। আমি কি করে সামলাবো এইসব? একদিকে রুচিতার কষ্ট, কত কত চেষ্টা করছে ওকে সামলাবার, কিন্তু নিহারকে ছাড়া ওর খুবই অসুবিধা হচ্ছে। আর অন্যদিকে পুনম, যে ওকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। ওর দুর্ভাগ্যের জন্য শুধুই রুচিতাকে দোষ দিচ্ছে। ওরও পুত্র হারানোর বেদনার বাইরে আর কিচ্ছু ভাবছে না। একদিকে স্ত্রীর প্রতি কর্তব্য, অন্যদিকে মায়ের মমতা। এর শুধু একটাই উপায় আছে, নিহারের ফিরে আসা। কিভাবে আনবো আমি নিহারকে ফিরিয়ে? কিভাবে? প্রতীকের বাবা কে জানে কোথায় গেলেন। মা, তুমি প্রতীকের বাবাকে কোথাও দেখেছো কি? কোথাও খুঁজে পাচ্ছি না। রাগ করে বাড়ি থেকে চলে যাননি তো? প্রতীক, একটু গিয়ে দেখ না তোর বাবা কোথায় গেছেন। হ্যাঁ হ্যাঁ দেখছি। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা দিদার বাড়ি যাচ্ছি। আরে যাও বাবা, তাড়াতাড়ি যাও। তোমার জন্য প্রতীকের বাবা কোথাও চলে গেছেন। কি? কোথায় গেছেন মা? বাবা আবার এই অজুহাতে এ বাড়িতে থেকে যেও না। উনি কোথাও গেছেন, চলে আসবেন, কিন্তু তুমি বেরো ওই বাড়ি থেকে। আরে যাও তো, যাও। দিদা, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এই পরিবারের সুখ ফিরিয়ে আনবো, কিন্তু আমি এই কথাটা রাখতে পারলাম না দিদা। কিন্তু আমি এখান থেকে চলে যাওয়ার পরে প্রার্থনা করব যাতে এই পরিবারের সুখ ফিরে আসে। আর আপনারা সবাই সব সময় খুশি থাকুন। আজকে আপনার মেয়ে রুচিতার হাত আমি আমার ছেলে নিহারের জন্য চাইতে এসেছি। আজ আমি তোমার হাতটা ধরে তোমাকে জীবনের এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগই না থাকে। আই লাভ ইউ রচিতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিহার বাবু, আই লাভ ইউ টু। সেই জন্য সহ্য করতে পারি না তোমাকে, এক মুহূর্ত সহ্য করতে পারি না। পারলে তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম।
নিহার বাবু, নিহার বাবু, আপনি আপনি ফিরে এসেছেন? না না না, আপনি আপনি নন, এটা বলুন। এটা নিশ্চয় আমার মনের ভুল, আমার মনের ভুল। যেরকম সবসময় আপনি আমার মনের মধ্যে আসেন ওরকমই না, বলুন আপনি, তাই না? এটা তোমার ভুল নয়, নিহার সত্যিই তোমার সামনে দাঁড়িয়ে আছে। নিহার বাবু, মা, নিহার, নিহার, তুই ঠিক আছিস? তুই বেঁচে আছিস? তোর কিছু হয়নি নিহার? আমার ছেলে আবার ফিরে এসেছে, তাই না? মা, আমার ছেলে ভালো আছে, মা, আমার ছেলে ঠিক আছে। আমার ছোটকু, আমার ছোটকু, ভগবানের অশেষ কৃপা যে তুই ভালো আছিস। তুই ঠিক আছিস তো? বাবা, আমার সোনারা, পিঙ্কু, দেখ তোর ড্যাডি এসে গেছে, দেখ এখানে। বাবা, কিন্তু নিহার, এই আশ্চর্য ঘটনা ঘটলো কি করে? আমরা তো ভেবেছিলাম তোকে হারিয়েই ফেলেছি। কতগুলো মাস চলে গেল, তুই কোথায় ছিলি এতদিন? আর বাবা নরেশ, তুই নিহারকে কোথা থেকে পেলি? মা, হয়েছিল কি, আগুন থেকে বাঁচবার জন্য নিহার স্কুলের জানলা দিয়ে লাফিয়ে পড়েছিল। ওখানে কোনো ভালো লোক ওকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছিল। ওখানেও কোমায় চলে গেছিল। যখন ওর জ্ঞান ফিরল, ও আমাকে ফোন করলো, আর আমি ওকে গিয়ে নিয়ে এলাম। কিন্তু প্রতীকের বাবা যদি নিহার জানলা থেকে ঝাঁপিয়েই থাকে, তাহলে পুলিশের লোকেরা ওর শরীরের অংশ কি করে পেল? তা তো বলতে পারবো না পুনম, কিন্তু বাদ দাও না, আমাদের জন্য তো এটাই ভালো কথা যে আমাদের ছেলে ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। আর এখন তো আমাদের আনন্দ করার সময়, উৎসব করবার সময়। মিষ্টিমুখ করাও, বাড়িঘর সাজাও, আর ওই দুর্ভাগ্যের ব্যাপারে কেউ বাড়িতে কথা বলবে না। একদম একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। শুধু উৎসব কেন, আমি মন্দিরে ঘনশ্যামের পুজো দেব, বাড়িতে পুজো পাঠ করাবো, আর গোটা পাড়ার লোককে ডাকবো। আমার নিহার ফিরে এসেছে, আমার নিহার ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে।
থ্যাংক ইউ ভগবান, আপনি এই পরিবারের সব সুখ ফিরিয়ে দিলেন। আমার নিহার বাবু, আমার নিহার বাবুকে আবার ফিরিয়ে দিলেন। আমার জীবন, আমার স্বামী, আমার আমার সবকিছু আপনি ফিরিয়ে দিলেন ভগবান। আমি আর কিছুই চাই না, কিচ্ছু চাই না ভগবান, কারণ আমি আমার সবকিছু ফিরে পেয়েছি। নিহার বাবু, আপনার চলে যাওয়ার পরে আমি নিজেকে এই রূপে কিভাবে আয়নায় দেখতাম সেটা শুধু আমিই জানি। আপনি তো চলে গেছিলেন নিহার বাবু, কিন্তু আমি প্রতি মুহূর্তে তিলে তিলে মরছিলাম। কিন্তু এবার আপনি ফিরে এসেছেন, তাহলে আপনার হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। বন্ধ করো তুমি তোমার নাটক। তোমার জন্যই আমার নিহার এতদিন আমার থেকে দূরে থেকেছে, এখনো ফিরে এসেছে, আবার ওকে ভুলিয়ে ভালিয়ে ওর উপর জাদু করতে চাইছো। যদি তোমার সিঁদুর পরার এতই শখ থাকে, পরে নাও না থালার থেকে সিঁদুর নিয়ে। আমার ছেলে তোমাকে সিঁদুর পরাবে না। চল নিহার, চল। এত অন্ধকার কেন? কে ওখানে? কে আছে এখানে? এত কষ্ট করে আপনি আবার ফিরে এসেছেন নিহার বাবু। এবার আমি আর আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না, কখনো নিজের থেকে আলাদা হতে দেব না। আমি জানি আপনি নিচে ওখানে আমাকে সবার সামনে জড়িয়ে ধরতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু এখানে কেউ নেই নিহার বাবু, শুধু আমরা দুজন আছি। প্লিজ আপনি আমাকে আপনার থেকে আলাদা করবেন না। আপনি জানেন না যে আপনাকে ছাড়া আমার উপর দিয়ে কি যাচ্ছিল। আপনাকে ছাড়া এরকম মনে হচ্ছিল নিহার বাবু যেন জীবন আটকে গেছে। আমি বাচ্চাদের সামনে, পরিবারের সামনে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছিলাম নিহার বাবু, অনেক চেষ্টা করছিলাম, নিজেকে কঠোর দেখাচ্ছিলাম, কিন্তু জানেন যখনই আমি এই ঘরটাতে আসছিলাম না, আমি ভেঙে পড়ছিলাম।
এবার আমি আপনাকে আমার থেকে দূরে যেতেই দেব না, কখনো না। রুচিতা, আমি তোমার থেকে দূরে কোথায় যাচ্ছি? তোমার মন খারাপ হওয়ার কোনো দরকার নেই, কিন্তু এই সময় আমার বাচ্চাদের সাথে দেখা করাটা খুব দরকার। কত রাগ করে আছে আমার ওপর, ওরা কখন থেকে ওয়েট করে আছে আমার জন্য। আমি দেখা করে আসছি, তুমি আরাম করো, আমি আসছি একটু বাদে তোমার কাছে। নিহার বাবু আমার সাথে ঠিকভাবে কথাও বললেন না। যাই হোক, জানি না কত কষ্ট পেয়েছেন, কত কিছু সহ্য করেছেন নিহার বাবু। আমি তো ভাবতেও পারছি না যে উনি কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন। এখনো নিশ্চয়ই সেই ট্রমাতেই আছেন নিহার বাবু। হে ভগবান, বাচ্চারা নিহার বাবুকে যেন বেশি বিরক্ত না করে। আমি ওনার সঙ্গে যাই। সোনারা, এটা তো স্টোর রুম। সোনাদের রুমটা একে বলে আপনজনের কানেকশন। এক্ষুনি তোর কথাই ভাবছিলাম আর তোর ফোন এসে গেল। হ্যাঁ, আমি ঠিক আছি, বাকিটা তোকে খবর দিতে থাকবো এখানে থেকে। ঠিক আছে, তুই তোর খেয়াল রাখ, আমি পরে ফোন করছি। বাই। নিহার বাবু, আপনি তো বাচ্চাদের কাছে যাচ্ছিলেন না? তাহলে এখানে কি করছেন? হ্যাঁ, বাচ্চাদের কাছেই যাচ্ছিলাম, কিন্তু এই মাঝখানে কল এসে গেছিল, সেই জন্যই দাঁড়িয়ে গেলাম। চলো যাওয়া যাক, আমরা দুজনে একসাথে যাই, আসো না। কিন্তু কল কার এলো নিহার বাবু? কারণ সবাই তো এটাই জানে যে আপনি পৃথিবীতে নেই। হসপিটাল থেকে ফোন এসেছিল, আমার অ্যাড্রেস জানতে চাইছিল। চলো বাচ্চাদের সাথে দেখা করি, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। আসো। চলো। এত সব খাবার? বাবা, যেদিন থেকে তুই গেছিস কেউ ভালো করে একটু খেতেও পারেনি। আজকে তুই ফিরে এসেছিস বলে দেখ, আমি তোর পছন্দের রান্না করেছি নিজের হাতে। তোর বাবা তো একটু কাজে বেরিয়েছেন, আজ এতদিন পরে গোটা পরিবার সবাই একসাথে বসে খাবেন, আর আমি তোকে নিজের হাতে খাওয়াবো। আয় বাবা। আরে বস না বাবা। এই না মা, মিষ্টি। এত কিছু বানালাম, তবু তোর পছন্দের পায়েস বানাতেই ভুলে গেলাম। তুই 10 মিনিট দাঁড়াবি, আমি ঝট করে পায়েস বানিয়ে আনছি। মা, আপনি বোধহয় নিহার বাবুর জন্য পায়েস বানাতে ভুলে গিয়েছিলেন। আমি বানিয়ে দিয়েছি, শুধু ওটাকে ড্রাই ফ্রুট দিয়ে সাজানো বাকি।
নিহার বাবু, পায়েস দিয়ে শুরু করুন। পুনম, এটা কি করলে তুমি? কি হলো মা, আপনি পায়েস কেন ফেলে দিলেন? একবার আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে শান্তি পাওনি, যে আবার ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও, আমার ছেলেকে মারতে চাও তুমি? এত কিছু হয়ে গেল, নিহার বাবু কিছু বলছেন না কেন?